জয়েন্ট ফ্রেন্ড, আজকে আমরা জানার চেষ্টা করব যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে আজকে 13 দিন যুদ্ধ চলছে। তো আমরা প্রথম দিন থেকে আজকে 23তম মানে 23 তারিখ, 13 তারিখে যে যুদ্ধ শুরু হয়েছিল এবং 13 তারিখে যে যুদ্ধ শুরু হয়েছিল আজকে হচ্ছে 23 তারিখ। এই আমরা দিনের সম্পূর্ণ বিবরণ করব যে কোন দিন কি ঘটনা ঘটেছে। তো চলো শুরু করা যাক। তাহলে দেখি তার আগে আমরা যে ইরান ইসরায়েল এত যে শক্তিশালী হয়ে উঠবে ইরান ইসরায়েলের থেকে, তা আমরা আগে কখনো কল্পনা হতে পারিনি। আমরা মনে করতাম যে ইসরায়েলের আয়রন ডোম বা আকাশ প্রতিরক্ষা যেটা রক্ষা করে আয়রন ডোম, সেটা অনেক সুরক্ষিত বলে ইরান খুব ইসরায়েল দাবি করতো যে কেউ একে ছেদ করতে পারবে না, এই যে হচ্ছে ছেদ করতে পারবে না। কিন্তু যে সমস্ত আমরা ইরানের মিসাইল দেখলাম, বম্বিং করা দেখলাম, বড় বড় বিল্ডিংকে ধসাধস ধসিয়ে দিল, কিন্তু এটা দেখে ইসরায়েল কিন্তু ভয়ে চমকে গেছিল। এর জন্য কিন্তু ওকে ডাকতে হয়, ওকে কাকে ডাকতে হয়, ভয়ে ওয়ার্নিং দেয় যে ইরানের যে সুপ্রিম লিডার আছে খামেনি, যে বলছি যাকে আমরা, তাকে কিন্তু এই ভয় দেখে কিন্তু ইসরায়েল আমেরিকার দ্বারাই কিন্তু ইরানকে ভয় দেখাতে চায়। কিন্তু ইরান তা সত্ত্বেও ভয় না করে ইসরায়েলে প্রচুর বম্বার্সিং করলো। এবং আমরা প্রত্যেকটা দিন কোন দিন কি হয়েছে আমরা আলোচনা করতে শুরু করি। যেমন হচ্ছে আমরা জানি যে 13ই জুন যে প্রথম মিসাইল ইসরায়েলের তরফ থেকে কিন্তু ছড়া হয়েছিল। কি অপারেশন কি দিয়েছিল, নাম দিয়েছিল, দেখো ঘটনা হচ্ছে ইসরায়েল ইরানের বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়ন নামে একটা বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। তাহলে সেই সামরিক অভিযানের মধ্যে 200টিরও বেশি F-35 ফাইটার জেট ব্যবহার করে। তার হচ্ছে নাটো পারমাণবিক স্থাপনা 100টারও বেশি কিন্তু সামরিক পারমাণবিক যে লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এবং ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড, যাকে বলি IRGC, এতে কিন্তু যে বড় বড় নেতা ছিল 6জন নেতার কিন্তু মৃত্যু হয়। তার মধ্যে প্রধান উল্লেখযোগ্য হচ্ছে নেতা ছিল হোসেন সালামি, মোহাম্মদ বাঘেরি, আমির আলী এবং হাজি জাহাদেও 6জন। এছাড়াও সিনিয়র কমান্ডো এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। ইরান প্রতিশোধ এবং হিসাবে তেল আবিবের বা জেরুজালেমে আর রোমাতে হচ্ছে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন নিরপেক্ষ করে, এবং জর্ডানের বাহিনী কিন্তু বা ড্রোন মিসাইল আটকায় কিছু। কিন্তু ইরান রাষ্ট্রীয় টেলিভিশনে জানায় যে 78 জন বা আমরা 78 জন বলি, এবং নিহত মৃত মারা গেছে, আর 320 জন ঘায়েল হয়েছে। এরকমভাবে কিন্তু প্রথম দিনের কিছু টকরাটকরি হয়। এবং তারপরে চলে আসি দ্বিতীয় দিন আমরা দেখব যে 14ই জুন। দ্বিতীয় দিন আমরা যেটা যে 14ই জুন কি হয় দেখো। এবং প্রথমে তো হামলা করে ইসরায়েল ইরানের উপরে, কিন্তু তারপরে ইরানও কিন্তু হামলা চালায়। এবং দ্বিতীয় দিনের ঘটনা হচ্ছে যে ইরান হাইফা এবং তামরাই মিসাইল হামলা চালায় এবং 4জন নারী কিন্তু নিহত হয়। ইসরায়েলে মোট হাতনাত প্রায় 13 জন নিহত হয়, 380 জন কিন্তু আহত হয়। ইসরায়েলের তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সামরিক ঘাঁটি, যাকে বলে ইস্পাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে 5টি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘাঁটি এবং মহাসদ বিমানবন্দরে হামলা চালায়। এটা ইসরায়েলরা চালায়। কিন্তু ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় যে 224 জন নিহত এবং 1278 জন কিন্তু নিহত হয়েছে। তাহলে আহত নিহত মৃত, আহত হচ্ছে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে বা হসপিটালে ভর্তি হয়েছে। ইরান ও ইসরায়েলের উপর হচ্ছে বিসীমা বন্ধন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন জানায়, তবে সরাসরি হামলায় কিন্তু তখনও পর্যন্ত কিন্তু অংশগ্রহণ নেয়নি। তারপর দিন আমরা ঘটনা দেখব যে 15 জুন কী হলো। 15 জুনের ঘটনা হচ্ছে যে ইরান হাইফা আরেকটি মিসাইল হামলা চালায়। এখানটায় 15 জন আহত হয়। ইসরায়েল এবং তেহরানের তেল যে স্টোরেজ ছিল, তেল স্টোরেজের সুবিধা এবং ইস্পাহানের শক্তি স্থাপনে হামলা করে। এবং ইয়েমেনের যে হুতি বিদ্রোহ আছে, সৌদি আরবের নিচে দেশ আছে হুতি বিদ্রোহ, এবং ইরানের সমর্থনে ইসরায়েলের মিসাইল নিরপেক্ষ করতে শুরু করে দেয় এবং তারা মিসাইল ছুড়তে শুরু করে দেয়। এবং ইসরায়েলি যে গোয়েন্দা
গোয়েন্দা তথ্য অনুযায়ী ছিল ইরানের একটি অস্ত্র গ্রুপ কঠিন করেছিল, যা পারমাণবিক অস্ত্রের উপাদান নিয়ে পরীক্ষা করছিল, তা যাকে বলি আমরা রেহোভোটে এবং উজাইমান ইনস্টিটিউট অফ সায়েন্স ক্যাম্পাস মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয়। তবে হাতে নাতে সেরকম কোনো খবর তখন পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। এবং 15 জুন ঘটনা জানতে পারলাম। এবার 16 জুন যে সমস্ত ঘটনা ঘটেছিল, 16 জুন ঘটেছিল, দেখো শোনো, হচ্ছে যে ইরানে রাষ্ট্রীয় ইসরায়েল কী করে, ইরানের যে রাষ্ট্রীয় টেলিভিশন ছিল, আমরা দেখেছি কিভাবে বম্বিং করা হয়েছিল, হামলা চালায়, এবং লাইভ প্রচারের মাধ্যমে সব সময় ধ্বংস আমরা দেখি। একজন কর্মী সহ যেমন হচ্ছে মাসুমিহ আজমি নিহত হয় ইরানের তেল আবিবে মিসাইল হামলা চালায়। এবং তারপরে কি হয়, ইরান তেল আবিব মিসাইল হামলা চালায়, যাতে IDF, C-41 কমান্ডো, মোসাদের অপারেশন এবং লক্ষ্যবস্তু করা যায়, যে কিভাবে আমরা দেখলাম যে ধ্বংস করেছিল সেই রাতে এবং 16 জুন। এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন যে ইরানের পারমাণবিক শক্তি যে ধ্বংস করা হয়েছিল, যে কর্মসূচি দীর্ঘ সময়ের জন্য পিছিয়ে গেছে। ইসরায়েল কী করলো, যে মিসাইল মারলো ইরানের উপর, এবং ইরানকে নেতানিয়াহু বলে যে ইরান মিসাইল যে পারমাণবিক শক্তিধর করছিল সেটা কিন্তু পিছিয়ে গেল। আর কি করলো, সেই সময়তে ইরান কি করলো, যে ডিফেন্স ইসরায়েলের যে ডিফেন্স সিস্টেম বা ডিফেন্সের যে সেন্টার ছিল, হেডকোয়ার্টার, তাকে বম্বিং করতে শুরু করে, মিসাইল দিয়ে শুরু করে। 16 তারিখের ঘটনা এটা হয়। তারপরে 17 তারিখ কী হয় দেখো, 17 তারিখের ঘটনাটা বেশি গুরুত্বপূর্ণ হয়। 17 তারিখ ইসরায়েলে তেহরান, ইস্ফান এবং হচ্ছে তাবরিজ এবং অন্যান্য এলাকায় বোমা বর্ষণ করতে কিন্তু শুরু করে, তীব্র করে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া জানায় যে হামলাগুলো নিরবিচ্ছিন্ন এবং তীব্র। ইসরায়েলে 12টি মিসাইল লঞ্চ করে এবং স্টোরেজ স্যাটেলাইটে হামলা করে। ইরানের তেল আবিবে ও উত্তর ইসরায়েলে মিসাইল নিরপেক্ষ করে। দেখো এখান পর্যন্ত কিন্তু ইসরায়েল করলো, এবং ইরান কি করতে শুরু করলো, মিসাইল পরাপর ইরান তেল আবিবে এবং উত্তর ইসরায়েলে মিসাইল নিরপেক্ষ করতে লাগলো। এবং AIA নিশ্চিত করে যে নাটানজের পারমাণবিক স্থাপনে যে উল্লেখযোগ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট 7G সম্মেলনে ত্যাগ করে। 7G সম্মেলনে ছিল, জি সম্মেলনে একটা মিটিং হয়েছিল, মার্কিন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিটিংয়ে গেছিলো। মিটিং থেকে কিন্তু ফিরে চলে আসে যে ইসরায়েলের প্রতি এত বম্বারিং হয়েছে, আমি আর এখানটায় আমাকে মিটিং সম্পন্ন করা আমার পক্ষে কিন্তু আর সম্ভব হলো না। সেখান থেকে ফিরে চলে আসে এবং সংঘাত নিয়ে আলোচনায় ফিরে যান। এবং 18 তারিখের ঘটনা হচ্ছে যে ইসরায়েল কী করে, দেখো 18 তারিখে হচ্ছে 6 দিন চলে। আর ইরান তেল আবিবে হামলা চালায়। ভবনগুলো দেখি আগুনে ধরে পড়ে। আমরা যে ভিডিওগুলো ইনস্টাগ্রাম, ইউটিউবে যে রিলগুলো আসছে, সেটা বেশিরভাগ 17-18 তারিখের বেশি ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এবং ইসরায়েলের কাসানের 3 জনের মৃত্যু ঘটায়, এবং হচ্ছে খুজেস্তানের এবং হচ্ছে আহওয়াজ মাসাহা হামলা করে। এবং ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় 240 জনের বেশি নিহত হয়। এবং ইন্টারনেটে ভুয়া ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে 2003 সালে ইরাকে যে যুদ্ধের ফুটেজ ব্যবহার করছে, বেশি বিল্ডিং ভেঙে পড়ছে, এগুলো দেখাচ্ছে। কিন্তু সেদিনে বড় একটা ঘটনা ঘটেছে, কিন্তু এত বড় ঘটনা ঘটেনি যে ইন্টারনেটে যেরকমভাবে পুরাতন ভিডিওগুলো পাম্প করছিল। তারপরে আমরা 19 তারিখের ঘটনা দেখব। 19 তারিখে 19 জুন কী হয়, 19 জুন 7 এর ঘটনা। ইরানের একটি ব্যালিস্টিক মিসাইল হচ্ছে যে সবথেকে গুরুত্বপূর্ণ ভয়ানক ঘটনা ঘটে হচ্ছে সেরোকা হাসপাতালে আঘাত করে এবং কয়েক ডজন আহত হয়। এবং তারপরে কি করে, ইসরায়েল নাটানজ ও খোন্দাব বা আরাক হেভি ওয়াটার রিঅ্যাক্টর হামলা করে। প্রথমে ব্যালিস্টিক মিসাইল তো মারে, ইরান মারামারি চলে, কিন্তু ইরান কি করে, তারপরে যে সেরোকা হসপিটাল ছিল তাকে আঘাত করে। এবং সেই ইসরায়েলও কিন্তু আবার উল্টো বম্বিং করতে শুরু করে ইরানের উপরে। কি করে, তারপরে দেখে যে এত সমস্ত গোপন তথ্য পাচ্ছে কোথায় ইসরায়েল। এবং ইরানের পুলিশ 24 জন ইসরায়েলের যে গুপ্তচরী অভিযোগকে গ্রেপ্তার করে, যে ইসরায়েলকে খবর পাঠাচ্ছিল, তার মধ্যে 24 জনকে গ্রেপ্তার করে। এবং ইরানে ইন্টারনেট শাটডাউন করার পর ওদেরকে সব কিছু তথ্য করার পর ওদেরকে নিজের স্থানে টর্চিং করে কি তথ্য পাঠিয়েছে সে সমস্ত খোঁজ করে। তারপরে সেদিনকার ঘটনা, আরও কিছু ঘটনা ঘটে গুরুত্বপূর্ণ। এবার আমরা চলে যাবো 20 তারিখের ঘটনা। 20 জুন কী হয় শোনো।
20 জন ঘটনা হচ্ছে যে ইরান তেল আবিবে হামলায় হচ্ছে হাইফাই মিসাইল নিরপেক্ষণ করে, মানে হয় যে সব থেকে মানে ওর কাছে এর থেকে বড় মিসাইল আছে, কিন্তু হাইফাইটা বেশি এখন মানে ইসরায়েলে পাঠাচ্ছে, কারণ সহজে চলে যাচ্ছে আয়রন ডোমকে ভেদ করে। ইসরায়েলের তেহরানে ডিফেন্স ইনভেশন অ্যান্ড রিসার্চ সংস্থায় হামলায় করে। যে ইসরায়েলের তেহরানে ছিল, ইসরায়েল তেহরানে যে ডিফেন্স ইনোভেশন রিসার্চ সংস্থায় কিন্তু হামলা করে। একজন পারমাণবিক বিজ্ঞানী কিন্তু এখানটায় নিহত হয়ে যায় এবং কোমে একটি আবাসিক ভবনে হামলা চালায়, 2 জন নিহত হয়, যার মধ্যে একজন 16 বছরের কিশোর। এবং ইস্পাহানে বিস্ফোরণের খবর হয়। ইরান জেনেভায় ইউরোপীয় কর্মকর্তাদের সাথে আলোচনা করে ইতিবাচক ইউরোপিয়ান এবং সমুদ্রকরণ বন্ধের সম্মেলন সেরকম কিন্তু হয়নি। 20 তারিখের এই পর্যন্ত ঘটনা। এবং 21 তারিখের ঘটনা হচ্ছে যে ইসরায়েল ইস্পাহানের পারমাণবিক সংস্থা হামলা করে। যে পারমাণবিক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ছিল, যেখানটায় মানে কারেন্ট বিজলি তৈরি করতো ইরান, কিন্তু পারমাণবিক বম তৈরি করতে এখনও লাগেনি, সেখানে কিন্তু ইসরায়েল হচ্ছে ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় হামলা করে এবং সেন্ট্রিফিউজ উৎপাদন এবং ওয়ার্কশপ ধ্বংস করে দেয়, যত রকম যা আছে সবকে কিন্তু ধ্বংস করে দেয়। ইরানের IRGC বা নেভাতিম ও হাতজরি ঘাঁটিতে 17তম মিসাইল চালায় এবং ইরান কোমে 22 জনকে ইসরায়েলের গুপ্তচরকে অভিযোগে গ্রেপ্তার করে এবং ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানায় যে IRGC কমান্ডার নিহত হয়েছে। সেটা 21 তারিখের ঘটনা। এবার 22 তারিখের ঘটনা মানে প্রচুর গুরুত্বপূর্ণ হয়ে যায় এখানটায়, যে ডোনাল্ড ট্রাম্প বলে যে আমি 2 সপ্তাহ মানে 14 দিন আমি কোনো কাজকর্ম কিছু করব না, কিন্তু 21 তারিখ ঘটনা করে। আর 21 তারিখের একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যে পাকিস্তানের যে সেনাপ্রধান আছে আমির যে আছে, ও গেছিল USA ডোনাল্ড ট্রাম্পকে বলে যে তুমি নোবেল পাওয়ার যোগ্য, কারণ তুমি পাকিস্তান এবং ইন্ডিয়ার মানে পারমাণবিক যুদ্ধ তুমি থামিয়েছো, তুমি বিশ্বের জন্য একটা নতুন দূত, তোমাকে পরমাণু বোমা যে থামিয়েছো তার জন্য তোমাকে মেডেল বা নোবেল পুরস্কার দেওয়া উচিত আমাদেরকে। আমি তোমাদেরকে মানে আমি সমর্থন জানাচ্ছি। যে আসিম মনির ছিল সেনাপ্রধান, সে বলে, কিন্তু সে ফিরে আসতে না আসতেই কিন্তু কি করে 22 তারিখে একবারে মিডনাইট, যাকে বলছে মিডনাইট অপারেশন নাম দিয়ে হয় মিডনাইট হ্যাঙ্গার, যে নামটা দিয়েছে ওই নামে অনুযায়ী কি করে মার্কিন যুক্তরাষ্ট্র ফোর্দো, নওতাজ এবং ইস্পাহানে 3টি পারমাণবিক স্থাপনা হামলা চালায়, যাকে বলছি B2 বম্বিং করে। এই B2 বম্বিংয়ের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন হামলাগুলো সফল এবং ইরানকে যুদ্ধ বন্ধ করতে হবে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় ইসরায়েলি হামলায় 400 জন নিহত, যার মধ্যে 54 জন নারী ও শিশু। এবং হতিরা মার্কিন হামলাকে যুদ্ধের ঘোষণা মানে যে একটা ইরান কি করেছে মানে ছোটো ছোটো কিছু আতঙ্কবাদী দল তৈরি করেছে, মানে কিছু জর্ডানে, কিছু ইয়েমেনে, কিছু গাজাপট্টি, যাকে মানে হতির দল মার্কিন হামলাকে যুদ্ধ বলে ঘোষণা করে দেয় এবং লোহিত সাগরের মার্কিন জাহাজের হামলায় মানে হুমকি দেয়। ইরানের পার্লামেন্টে একটা হরমুজ প্রণালী আছে এবং সেটা বন্ধ করার পক্ষপাত দেয়, কারণ কি বলে যে আমি পরমাণু বম তৈরি করছি না জেনে তুমি কি করে আমাকে এই বম্বিং করতে শুরু করে দিলে। 5000 কিলোমিটার, যে 4000 কিলোমিটার, 3000 কিলোমিটার দূর থেকে এসে তুমি বম্বিং করলে বিনা তথ্যতে, এটা তো সাদ্দাম হোসেনের ডাইনে চলে গেল। সাদ্দাম হোসেনকে কিসের জন্য ফাঁসি দেওয়া হয়েছিল? ও বলছে বায়োলজিক্যাল কেমিক্যাল ও অস্ত্র তৈরি করেছে, কিন্তু অথচ ওর কাছে কিছু পায়নি, তা সত্ত্বেও ওকে ফাঁসি দেওয়া হয়েছে। তো এটাও ইরানকে ঠিক একরকম থ্রেট দেওয়া হলো যে তোমার কাছে কিছু না পেয়েও, আমি পরমাণু বোমা না তৈরি করতে গেলেও তুমি এসে বম্বিং করে গেলে আমার হচ্ছে ফোর্ডোতে, কারণ ফোর্ডো যেটা আছে রিসার্চ সেন্টার বা পরমাণু নিউক্লিয়ার প্ল্যান্ট 90 ফুট নিচে আছে। 90 ফুট মানে যদি 90 ফুটকে যদি ভাগ করা হয় 390 কত হচ্ছে, 390 27 270 ফুট তলে কিন্তু এই রিসার্চ সেন্টার আছে। কিন্তু যে B2 বম্বিং করেছে ও বলছে 60 মিটার, মানে 60 মিটার মানে হচ্ছে 60 মিটার মানে হচ্ছে যে 180 ফুট নিচে পর্যন্ত কিন্তু বম্বিং করতে পারবে। তা সত্ত্বেও কিন্তু এটা পুরোপুরি একটা বলছি, আমেরিকা বলছে যে সফলভাবে আমি
নিউক্লিয়ার প্ল্যান্ট ধ্বংস করে দিয়েছি। ফোটো গুরুত্বপূর্ণ একটা ঘোষণা। এরপরে কি হয় দেখো, এরপরে কিন্তু ভ্লাদিমির পুতিন সকাল সকাল, আজ হচ্ছে 23 তারিখ, আজকে একটা মিটিংয়ের জন্য যে ইরানের যে বিদেশমন্ত্রী আছে সে যায় এবং রাশিয়াতে, এবং রাশিয়াতে কথা বলে, এবং রাশিয়া কিন্তু বলছে নিউক্লিয়ার পাওয়ারের জন্য, পাওয়ার প্ল্যান্টের জন্য বা নিউক্লিয়ার বোম তৈরি করার জন্য যত রকমের সাহায্য করার সব সাহায্য কিন্তু রাশিয়া করতে রাজি আছে। সেই সম্মেলনের জন্য এখন রাশিয়ার সঙ্গে দেখা করতে গেছে। তো দেখি এখন যে পৃথিবী এখন কোন দিকে যায়। আমরা জানি যে পৃথিবী, এটা হচ্ছে ইরানের ম্যাপ। ইরানের ম্যাপে যে আমরা দেখলাম হরমুজ প্রণালী, যাকে বলছি আমরা স্টেট অফ হরমুজ। দেখো, এটা হচ্ছে স্টেট অফ হরমুজ। এবার গুরুত্বপূর্ণ কি হয়, ইরানের সংসদে কি করে যে সমস্ত জাহাজ পৃথিবীর 20 থেকে 30% ট্রেড কিন্তু এখান থেকে হয়। মানে সব থেকে ক্ষতিগ্রস্ত যদি হয় তো চায়না আর ভারত হবে, কারণ চায়না থেকে, ভারত থেকে এই বিদেশে কিন্তু মাল বেশি আমদানি রপ্তানি হয়। যেমন হচ্ছে তেলের, আমরা সব কিনি সৌদি আরব থেকে কিনি, ইরান থেকে কিনি, কুয়েত থেকে কিনি। এখানটা যদি এই রাস্তা যদি বন্ধ থাকে যদি, তো আমাদেরকে অন্য রাস্তায়, বিকল্প রাস্তা থেকে কিনতে হবে। কারণ যত দিন লেট হবে মানে জলজাহাজে কোনো কিছু কিনে আনতে, তার খরচা কিন্তু ডবল হবে। এখানটায় যে হরমুজ স্ট্রেট আছে, এটা ইরানের আন্ডারে আসে মেনটেন্সের জন্য, এবং ইরানের সংসদে কিন্তু বিল পাস করে দিয়েছে যে এখানটায় আমরা কোনো রেড লাইন করে দেবো, আমরা এখানটায় এখন কোনো ট্রেড হবে না আমাদের রাস্তায়। হরমুজ প্রণালী বা স্টেট অফ হরমুজ বলছি। এখানটায় একটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখনও ধমকি দিচ্ছে এখন। সেই ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ভ্লাদিমির পুতিন কী বলছে। ভ্লাদিমির পুতিন যদি একবার হাত দেখিয়ে দেয়, তাহলে ডোনাল্ড ট্রাম্প তাও একটু পিছিয়ে যাবে। কারণ আমরা দেখলাম যে ইসরায়েল যে হিসাবে ডোনাল্ড ট্রাম্পকে পাপা বাঁচাও, পাপা বাঁচাও, পাপা এসো, পাপা এসো, কারণ ইরান তো মেরে মেরে খোঁকলা করে দিচ্ছিল ইসরায়েলকে, এমনভাবে মারছিল যেমন আয়রন ডোমকে, মানে কোনো কিছু ব্যাপারই করছিল না। তার জন্য কি হয় যে ইউএসএকে বারে বারে ডাকে, এবং এরপরে ইরাক ইউএসএ এসে কিন্তু বম্বিং করে B2, এবং এই বম্বিং দেখে কিন্তু ভ্লাদিমির পুতিন কিন্তু থাকতে পারে না। ভ্লাদিমির পুতিনের যে বিদেশমন্ত্রী আছে সে কিন্তু একটা মিটিং করে, মিটিংয়ে প্রেস কনফারেন্সে আসে, প্রেস কনফারেন্সে কিন্তু অভিনন্দন জানায় আমি আছি। আমরা জানি যে পৃথিবীর দুটো দিক, একটা দেখো ইউএসএ, আর একটা হচ্ছে রাশিয়া, আর একটা কি, আর একটা হচ্ছে রাশিয়া। এই 1 নম্বর বিশ্ব, 2 নম্বর বিশ্ব। 1 নম্বর বিশ্বের মধ্যে ইউএসএ যদি দেখো, আমরা মনে করছি প্রায় যদি ইরান যদি আমেরিকাকে যদি মানে কিছু ক্ষেপণাস্ত্র মেরে দেয়, যে সমস্ত সেনা আড্ডা আছে সেগুলোতে যদি মেরে দেয় যদি, তাহলে প্রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা চলে আসবে। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে চলে হয় তো ইউএসএর দিক থেকে ইউকে, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি চলে আসবে, আর এই দিক থেকে আসবে, রাশিয়ার দিক থেকে আসবে চায়না, নর্থ কোরিয়া, এপাশে ইরান। এই সমস্ত জোট হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু এই দুটো কারণে কিন্তু হয়েছিল। আবার তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় তো এই কারণ ছোট্ট একটা জিনিস থেকে কিন্তু এইসব যুদ্ধ কিন্তু হয়, সেটা কিন্তু ভুল। প্রথম বিশ্বযুদ্ধ ভুলবশত হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভুলবশত হয়েছিল, তৃতীয় বিশ্বযুদ্ধ যখন হবে কিন্তু ভুলবশত হবে। কারণ কোনো কিছু সঠিক প্রমাণ না হলে কিন্তু ভুলবশত এরকম করে কিন্তু যুদ্ধ হয়। এখন দেখা যাচ্ছে যে ইরান কি স্ট্র্যাটেজি নিচ্ছে, আজকে 23 তারিখ মিটিং হওয়ার পর কি কোনো বম্বিং করছে ইসরায়েলের উপর, বা আর্মি ইউএসের কোনো সেনাঘাঁটির ওপর বম্বিং করছে কি জানাবো, এবং নেক্সট ভিডিওতে আমরা আস্তে আস্তে প্রত্যেকটা আমরা আপডেট জানার চেষ্টা করব। জয় হিন্দ, দেখা হবে নেক্সট ভিডিওতে।